मुस्किरा है मेरी रानी का, गुस्सा बुलबुला है जैसे पानी का, मन ना सरफिरी है कैसे मनाओ। मैं उस पे जान छिड़कती हूँ, आप उसे अच्छे से समझा दीजिएगा ना। हाँ, जोरों से भड़कती है आग जैसी लागे, कहीं भूख ही ना डाले मेरे इश्क वाले धागे। आप सर पे बाल क्यों नहीं रखते हो? स्टाइल है। तेरी सारी बातें झूठी, फितरत में धोखेबाजी। টাকা মেটাবার কোনো তাড়া নেই ডালি, তুমি ধীরে সুস্থে দিও কেমন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে পাশে ছিলেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আমার সাহায্যটা তুমি চোখে দেখতে পাচ্ছ তাই আমাকে ধন্যবাদ জানাচ্ছ, কিন্তু ডালি এমন অনেক মানুষ আছে যারা আড়াল থেকে সাহায্য করে, তাদের ধন্যবাদ জানাতে ভুল করো না কখনো। আসি। কার কথা বলে গেলেন উকিল বাবু? ডালি, এখন তো সব ঠিক হয়ে গেছে, আর রাগ করে থেকো না প্লিজ। রক্তিমকে আবার ক্ষমা করে দাও। রাগ না, এটা আত্মসম্মান। উনি আমার ভালো বাবার আত্মসম্মানে যেভাবে আঘাত করেছেন তার জন্য ওনার এত সহজে ক্ষমাপ্রাপ্য নয়। আমি জানি ডালি, তোমার আর রক্তিমের মধ্যে একটা পাহাড় প্রমাণ দূরত্বের সৃষ্টি হয়েছে, কিন্তু সত্যি কথা আজ সময় বলতেই হবে। কি কথা? শেখর মুখার্জির কেস কিন্তু কোনো অ্যাডভোকেট নিতে রাজি হয়নি। তখন কিন্তু রক্তিম অ্যাডভোকেট রায়চৌধুরীকে রাজি করিয়েছিল এই কেসটা নেওয়ার জন্য। তাই জন্যই কিন্তু অ্যাডভোকেট রায়চৌধুরী তোমাকে ঘুরিয়ে বললো রক্তিম দেব বর্মনকে ধন্যবাদ দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তোমার অজান্তেই কিন্তু রক্তিম দেব বর্মন তোমার এই লড়াইটার পাশে ছিল। কিন্তু এই লড়াইটাও তো আমাকে ওনার জন্যই লড়তে হয়েছে। উনি আমার ভালো বাবার থেকে সবটা কেড়ে না নিলে, ওসি ফার্মাসিউটিক্যালস কেড়ে না নিলে তো আমাদের কাউকে এই দিনটা দেখতে হতো না, তাই না? না 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 দাদি, তুমি আবার ভুল করছো। এই সমগ্র বিষয়টা রক্তিম দেব বর্মন করেনি, এই পুরো বিষয়টা ঘটিয়েছে মালবিকা দেব বর্মন। দেখো ডালি, মালবিকা ম্যাডাম কিন্তু এর আগেও শেখর মুখার্জির অনেক ক্ষতি করতে চেয়েছে, কিন্তু রক্তিম প্রত্যেকবার ঢাল হয়ে দাঁড়িয়ে সেটা কিন্তু আটকেছে। এটা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু এই জিনিস বারবার হয়েছে। সেই জন্য আমি বলছি তুমি কিন্তু মালবিকা ম্যাডামের উপর নজরটা রেখো। হ্যাঁ, মানে এই কথা রক্তিমবাবু আমাকে এর আগেও একবার বলেছেন, কিন্তু কিন্তু তারপর তো উনি নিজে। তারপর রক্তিম কথা রাখেনি, তাই তো? কিন্তু আমি যদি বলি যে কোম্পানির পেপার যখন অদল বদল হয়েছিল সে ঘটনাটা রক্তিম জানতো না। তার মানে সবটাই মালবিকা দেব বর্মনের চাল। এক্স্যাক্টলি, এই পুরো খেলাটা খেলেছে মালবিকা দেব বর্মন। এই ফাইলটা দিয়ে তুমি কি করবে বলো তো? একটা বিশেষ দরকারই চেয়েছি। তুমি ঠিক কি করতে চাইছো আমি বুঝতে পারছি না রক্তিম। আমি এবার সেটাই করছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। মেডিসিনগুলো ঠিক সময় মতো ডেলিভারি আমরা করতে পারবো না, আর কেউ যদি মেডিসিনের সঠিক সময় ডেলিভারি করতে পারে সেটা একমাত্র শেখর মুখার্জি। আমি চাই এবার ওই ডিলটা আবার উনি ফেরত পান। মালবিকা ম্যাডাম খুব বুদ্ধি করে খেলাটা সাজিয়েছেন। উনি চেয়েছিলেন শেখর মুখার্জিকে নিঃস্ব করতে, আর উনি এটাও চেয়েছিলেন যে দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের পুরো মালিকানা নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। দেখো ডালি, মালবিকা দেব বর্মনের এই প্ল্যানকে তুমি কিন্তু কোনোভাবেই সফল হতে দিও না। রক্তিমের ঢালে এখন তুমি সবকিছু লড়ো, এখন কিন্তু পুরোটাই তোমার হাতে। তুই যে তখন থেকে বললি আমাদের ঘুরতে নিয়ে যাবি, বেড়াতে নিয়ে যাবো। ঘুরতে যাবো না, কখন যাবো বেড়াতে? যাবো মামুনি, আমরা যাবো। চল। তুমি 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 একটু ওয়েট করো। হ্যাঁ, তুমি একটু ওয়েট করো। ঘোষবাবু, ঘোষবাবু, আমি তো এসবের কিছুই জানতাম না। এতদিন অকারণে আমি রক্তিমবাবুকে ভুল বুঝেছি, কিন্তু এবার আমি আপনাকে কথা দিচ্ছি, মালবিকা দেব বর্মনের এই চক্রান্ত আমি কিছুতেই সফল হতে দেব না। শেষ পর্যন্ত আমিই জিতব। মালবিকা দেব বর্মনকে আমি যে করে হোক শাস্তি দেব। ওনার এই সাম্রাজ্য আমি ভাঙবই। এই সোনা মেয়ে, তুই কি এখানে কাজ করিস রে? এই সমগ্র বিষয়টা রক্তিম দেব বর্মন করেন, এই পুরো বিষয়টা ঘটিয়েছে মালবিকা দেব বর্মন। দেখো ডালি, মালবিকা দেব বর্মনের এই প্ল্যানকে তুমি কিন্তু কোনোভাবেই সফল হতে দিও না।
রক্তিমের ঢালে এখন তুমি সবকিছু লড়ো। এই সব কিছুর পেছনে যে দিদিভাই আছে এই সত্যিটা আমি কি করে সবার সামনে আনবো? আমার বা ঘোষবাবুর মুখের কথাই হবে না, আমাকে যে করে হোক দিদিভাইয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে হবে। কি ভাবছো গো ডালি দিদি? এত উত্তরই দিচ্ছে না, দেখো। দাঁড়া, আমি দেখছি। বলছি কি সোনা মেয়ে, বলছি তুই কি আই সোনা মেয়ে, কি হয়েছে তোর? তুই কথার উত্তর দিচ্ছিস না কেন? আমি তো কথা জিজ্ঞেস করছি তো নাকি? সরি মামুনি, আমি না একদম খেয়াল করিনি, মানে কাজ করছিলাম তো। মামুনি বলো কি হয়েছে, বলো। বলছিলাম তুই কি এখানে কাজ করিস সোনা মেয়ে? হ্যাঁ মামুনি, আমি একটু জল খাবো। জল? হ্যাঁ জল দিচ্ছি, আপনি এখানে বসুন আগে। আমি জল খাবো। এখানে বসুন, বসুন আগে, আমি জল দিচ্ছি, বসুন। এই নে, চল। এ কি, আপনি এখানে চলে এলেন কেন? ওনাকে নিয়ে যেতে হবে। এখানে এইভাবে ওনার ট্রিটমেন্ট হবে না, করা যাবে না। আপনারা একটু বাইরে যান প্লিজ। আমি দেখছি। মামুনি, ছোটন, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো। হ্যাঁ যাও। চল চল। নার্স, নার্স, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার, বলুন। উনি এখানে এইভাবে উঠে চলে এসেছেন, তোমরা কেউ খেয়াল করোনি? যাও, ওনাকে নিয়ে যাও ঘরে। আপনি আসুন আমার সাথে, যান। আসুন। হ্যাঁ যাই। চলুন চলুন। হ্যাঁ যাচ্ছি। ও ডক্টর, কি হয়েছে ওনার? দেখুন, উনি অনেকদিন ধরে এখানে ভর্তি আছেন। ওনার হাতে মুখে খুব ইনফেকশন আছে, যার অনেকটা এখন ঠিক হয়ে গেলেও পুরোটা এখনো কিওর হয়নি, বেশ ছোঁয়াচ্ছে। আমরা তো সবাই ওর ট্রিটমেন্ট করতে গেলে হাতে গ্লাভস পরে প্রিকশন নিয়ে তারপর যাই। তার মানে তো ওনার বাড়ির লোক কেউ ওনার ধারে কাছে যেতে পারে না? আজ পর্যন্ত ওনার নাম ঠিকানা কিছুই জানতে পারিনি। বাড়ির লোকের খবর তো অনেক দূরের কথা। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবেন না? না, এখানকার যত পেশেন্ট আছে তার মধ্যে ওনার রেসপন্স সব থেকে কম। বাড়ির কথা বহুবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, বলতে পারেননি। হয়তো চানও না, আবার এটাও হতে পারে যে সবই ভুলে গেছেন। আচ্ছা, আমি নোট করে নিই। আচ্ছা ডক্টর, বলছি ওনার তো মেমরি লস হয়েছে, এটাও তো হতে পারে। তা আমরা কোনো শক থেরাপির ব্যবস্থা করতে পারি না? এখনই সেটা সম্ভব নয়। আর একটু স্টেবল হোক, ইনফেকশন একটু কমুক। আর তোমাকে যে কথাটা বলেছি মনে রেখো কিন্তু ডালি, ওনার কাছে যাওয়ার আগে সব রকম প্রিকশন নিয়ে তারপর যাবে, হুট করে চলে যাও না। কিন্তু যদি কোনো এমার্জেন্সি হয়, মানে কোনো দরকার পড়ে, আমি ওনার কাছে না গেলে মানে ওনার সেবা করবো কি করে? দেখো ডালি, তুমি ওনার সেবা করতে চাইছো, সকলের সেবা করতে চাইছো, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু রোগ সেটা তো আপন করে নেবার নয়, তাই না? তাই ওনার কাছে যাওয়ার আগে সব রকম প্রিকশন নেবে, এই সাবধানতাটা অবলম্বন করতেই হবে। আর তাছাড়া তুমি যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে সকলের সেবা করবে কি করে? বলছি ডক্টর, আপনার থেকে একটা পারমিশন নেওয়া উচিত ছিল। আমার থেকে পারমিশন? কি বলো না। আপনি একটু আগে যাকে দেখলেন সে আমার মামুনি, আমার কাকার স্ত্রী। আসলে আমি কাকার সাথেই মামুনির দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম। মামুনিরও না পুরনো কোনো কথা মনে নেই, একটা দুর্ঘটনায় নিজের সন্তানকে হারিয়েছে, তাই তারপর থেকেই পুরনো অনেক কথা মামুনি ভুলে গেছে। আর এটা শোনার পর থেকেই না কাকাই বারবার মামুনির সাথে দেখা করতে চাইছিল। আর আমিও ভাবলাম যে মামুনিকে সুস্থ করে তুলতে, মামুনির সব পুরনো কথা মনে করাতে একবার কাকার সাথে দেখা করানো উচিত। আর তাই আমি আপনার পারমিশন ছাড়াই মানে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ নিশ্চয়ই, এতে যদি কোনো মানুষ সুস্থ হয়ে ওঠে তাহলে পারমিশন না দেওয়ার কি আছে। তবে তুমি ওদের দুজনের কিন্তু খেয়াল রাখবে, দুজনের সঙ্গেই থাকবে, কেমন? মিস্টার মুখার্জি, আমি ডালিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছেন না। উনি একেবারে অ্যাডামেন্ট হয়ে আছেন, জেদ ধরে বসে আছেন। ওনার বক্তব্য উনি দেব বর্মন ফার্মাসিউটিক্যালস জয়েন করবেন না। আমি বুঝিয়ে বুঝিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি। রক্তিম
তুমি আমাকে কি করতে বলছো এক্স্যাক্টলি? দেখুন মিস্টার মুখার্জি, আপনি বিচক্ষণ মানুষ। আপনি জানেন যে একজন এমপ্লয়ি, একজন ভালো এমপ্লয়ি কোম্পানির জন্য কতটা ইম্পর্ট্যান্ট হয়। আমরা যদি ডালিকে হারাই তাহলে এটা কোম্পানির জন্য একটা বিশাল বড় লস। মিস্টার মুখার্জি, আপনি যদি একবার ওর সাথে পার্সোনালি কথা বলেন জয়েন করার ব্যাপারে, খুব উপকার হয়। হ্যাঁ রক্তিম, কিন্তু আমি কি? প্লিজ প্লিজ শেখরবাবু, না বলবেন না। ওইদিকে আমি শুনলাম যে ডালি নাকি কোন এক দাতব্য চিকিৎসালয়ে জয়েন করেছে, মাত্র 7,000 টাকা বিনিময়। এখন ওনার বক্তব্য হচ্ছে যে এই কোম্পানিতে ওনার ভালো বাবাকে অপমান করা হয়েছে, সেই কোম্পানিতে উনি পা রাখবেন না। এখন পুরো প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে কিন্তু একটা উপায় আছে। কি উপায়? বলছিলাম যে আপনি যদি আবার আমাদের কোম্পানিটা জয়েন করেন, আমি প্রমিস করছি আপনাকে একেবারে সসম্মানে আপনার জায়গা আবার ফিরিয়ে দেবো। আর একবার আপনি আপনার জায়গা ফিরে পেলে ডালিও কিন্তু জয়েন করবে। আর তাছাড়া আপনার পরিবারের পাশে দাঁড়ানোটাও তো দরকার, তাই না? ডালি আসলে খুব অভিমানী রক্তিম। ওর আত্মমর্যাদা বোধটা না খুব প্রখর। দেখো, ছোট থেকেই চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে। ও সবার পাশে থাকে, সবার উপকার করবে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে অন্যের পাশে দাঁড়াবার চেষ্টা করে। আমার মেয়েকে তো আমি চিনি রক্তিম, আমি ওকে যতই বোঝাই না কেন ও কিছুতেই রাজি হবে না। তাছাড়া আমিও তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমিও তোমার কোম্পানি আর জয়েন করতে চাই না। প্লিজ প্লিজ তুমি আমাকে এই বিষয়ে কোনো রিকোয়েস্ট করো না প্লিজ। ডালিকে রাজি করাতে হলে তোমাকে এই দায়িত্বটা নিতে হবে রক্তিম, কারণ আমি জানি যে এই মুহূর্তে তুমি সেই মানুষ যে ওকে সব থেকে ভালো বোঝে। আসলে একসাথে থাকতে থাকতে না দুটো মানুষের মধ্যে হাজার দূরত্ব পেরিয়েও কাছাকাছি আসার একটা সম্ভাবনা থাকে। আসা যায়, এটা একটা অধিকার জন্মায়, এটা স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অধিকার। এর একটা আলাদা মাধুর্য আছে রক্তিম। এই অধিকারের জোরেই কখনো যদি দূরত্ব আসে, একে অপরকে আবার কাছে টেনে নিয়ে এসে সেই দূরত্বটাও মিটিয়ে দেওয়া যায়। পারলে সেই চেষ্টাই করো। নিজের অধিকার ছেড়ে দিও না। নিজের অধিকারের জোরে, নিজের ভালোবাসার জোরে তুমি সব অসম্ভবকে সম্ভব করে তোলো রক্তিম। তাছাড়া ডালি, ও তো আমার মেয়ে, ওকে আমি চিনি খুব ভালো করে। ও যখন কোনো প্রতিজ্ঞা করে ও সেই প্রতিজ্ঞা পূরণ করবেই। তাই এই দাতব্য চিকিৎসালয়ের কাজে আমি ওকে যতই বারণ করি না কেন, এই কাজও অত সহজে ছাড়বে না। একটু সময় দাও। দেখো, আমার মেয়ে যখন আমাকে কথা দিয়েছে যে অপরাধীকে সে সামনে আনবে, তখন আমার দৃঢ় বিশ্বাস ডালির নিজের দেওয়া কথা যে করে হোক রাখবেই। সোনা মেয়ে, তখন ডাক্তারবাবু বললো না আমাদেরকে বাইরে যেতে, তাই তো আমি আর আমার বাবু বাইরে গিয়ে খেলা করছিলাম। এখন তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? মামুনি, আমি না একজনের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে এসেছি। বলছি, তুমি দেখো তো ওনাকে চিনতে পারছো? একটু ভালো করে দেখো। কে তুমি? অদিতি, অদিতি চিনতে পারছো আমাকে? অদিতি চুপ করে আছো কেন? মনে পড়ছে আমার কথা? বলো না আমাকে। তুমি আমাকে চিনি না, আমাকে চিনি না, আমার নাম জানলো কি করে? অদিতি, অদিতি তুমি আমার দিকে ভালো করে তাকাও। তোমার সব কিছু মনে পড়বে অদিতি। অদিতি, তোমার এটাও মনে পড়বে যে আমরা দুজন জিম করবেট ফরেস্টে গিয়েছিলাম একসঙ্গে। অদিতি, মনে করার চেষ্টা করো। মামুনি, তোমার মনে পড়ছে কাকাই তোমাকে যেদিন প্রথমবার বাড়িতে নিয়ে এসেছিল, ভালো মা তোমাকে নিজের হাতে বরণ করে বাড়ি তুলেছিল? তোমার মনে পড়ছে না মামুনি? আমরা একসাথে বাড়িতে থাকতাম,
তুমি আমাকে পড়াতে বসাতে, কাকাই আমার ছবি তুলে দিত, তোমার কিচ্ছু মনে পড়ছে না? একবার মনে করার চেষ্টা করো না মামুনি। অল্প কিছুদিনের জন্য হলেও আমরা মুখার্জি বাড়িতে অনেক সুখেই দিন কাটিয়েছিলাম অদিতি। আমরা আমরা সন্তানের আশায় কত স্বপ্ন দেখেছিলাম অদিতি। মামুনি, মামুনি, কাকাই মামুনি শরীর খারাপ করছে। মামুনি, ও মামুনি, মামুনি কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ করছে? ছোট জল দিয়ে এসো। মামুনি, মামুনি, মামুনি তুমি শান্ত হয়ে যাও। জোরে অদিতি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অদিতি। জোর করে কিচ্ছু মনে করার চেষ্টা করো না। শান্ত হও, জলটা খাও। জল খাও, জল খাও, আস্তে আস্তে জল খাও। না মামুনি, 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 তোমার শরীর খারাপ লাগছে? তো একটু সামলাও। হ্যালো, হ্যাঁ ডক্টর মল্লিক বলছি। আমরা না মামুনিকে পুরনো সব কথা মনে করানোর চেষ্টা করছিলাম। এবার মামুনি না খুব শরীর খারাপ হয়ে গেছে। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। মামুনি কেমন একটা করছে, আপনি প্লিজ কিছু একটা করুন। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ডালি, একদম ঘাবড়াবে না। তোমরা যা করেছো একদম ঠিক করেছো। তবে ডালি, ওনাকে না একটু ধীরে ধীরে মনে করানোর চেষ্টা করো। ব্যাপারটা খুব কুলভাবে হ্যান্ডেল করতে হবে। তোমরা কথা বলো, আমি আমি লাইনে আছি। আচ্ছা ছোটন, একটু দেখি। মামুনি, মামুনি তুমি একটু শান্ত অস্থির হয়েও নাই তো, আমি আছি। এদিকে তাকাও, একবার এদিকে তাকাও মামুনি, প্লিজ আমার দিকে তাকাও, দেখো একবার চোখ খোলো, চোখ খোলো। আমি ডালি তো, তোমার মনে আছে মামুনি আমার কথা? তোমার তো সব মনে ছিল, বলো। তোমার মনে আছে ওই নামতার কবিতাটা? ওই সঞ্জু, সবই বুঝলাম শেখর বাবু। আসল অপরাধী অন্য কেউ হলেও আপনি প্রমাণ কি করে করবেন যে আপনি যে সেটা নন? হাউ উইল ইউ প্রুভ ইট? হ্যাঁ, এই কথাটা তো সত্যি যে আজ বনি বা আমার অদিতির জন্য আর কেউ নয়, আপনি দায়ী। না সরি রক্তিমবাবু, খালি চোখে যা দেখা যায় সেটা সবসময় সত্যি নাও হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, এখানে দাঁড়িয়ে আমি আপনাকে অনেক কথাই আমার বলার আছে, কিন্তু আমি বলতে পারবো না বা বলতে চাই না, কারণ আমি জানি আপনি একটু বিশ্বাস করবেন না। আগে থেকে কেন ধরে নিচ্ছেন যে বিশ্বাস করব না? বলেই দেখুন না। কারণ আমি জানি যে বলে কোনো লাভ নেই। কারণ তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমিও বিশ্বাস করতাম রক্তিম। তাই আমি এখনই এসব জটিলতার মধ্যে ঢুকতে চাই না। আমি শুধু বলছি যে ডালির এই লড়াইয়ে প্রতি মুহূর্তের পাশে থেকো। আমার নাম ধরে ডাকলো ডালি, আমার নাম বললো। মামুনি, মামুনি একবার আমার দিকে তাকাও। তোমার পুরনো সব কথা মনে পড়ে গেছে? আচ্ছা, তোমার এখনো শরীর খারাপ করছে? ডালি, অদিতিকে সবটা সবটা মনে করানোর চেষ্টা করো। আমি বলছি কিচ্ছু হবে না। এইটুকু অস্থিরতা থাকা খুবই স্বাভাবিক। মামুনি মনে করো, মনে করো, ধীরে ধীরে মনে করো। ডালি, অদিতি, অদিতি মনে করো, আমরা ছেলে মেয়েদের নাম রাখা নিয়ে কত কিছু ভেবেছি অদিতি। তুমি তো এটা নিয়ে আমার সঙ্গে একটু ঝগড়াও করে ফেলেছিলে। তোমার মনে আছে অদিতি? তুমি বলতে যে না, ছেলেই হবে, ছেলে হলে নাম রাখবো শৌর্য। আমি বলেছিলাম না, মেয়ে হবে, মেয়ে হলে নাম রাখবো সেমন্তিনী। দেখো, তুমি এটুকু তো নিশ্চিত যে এসবের মধ্যে ডালির কোনো দোষ নেই, তাই কোনো অবস্থাতেই মাঝপথে ওর হাত ছেড়ে দিও না তুমি, প্লিজ। আর হ্যাঁ,
একটা কথা বলি তোমায়, অনেক সময় না আমরা কল্পনা করতে পারি না যে আমাদের খুব কাছের কেউ, আমাদের খুব নিজের কেউ, সে আমার খুব বড় শত্রু হতে পারে। সেটা জানার পর না মাথা কাজ করে না, ডিসিশন নিতে পারি না। দেখো এটা যেন আবার তোমার সাথে না হয়, কারণ লড়াইটা কিন্তু একা ডালির নয়, লড়াইটা তোমারও রক্তিম। আর এই লড়াইয়ে জিততে গেলে ধরো জিত হলো, জিততে কিন্তু ডালির একার জিত হবে না, তুমিও সমানভাবে জিতে যাবে। কারণ অনেক অনেক সত্যি না সেদিন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপন পর চিনতে পারবে তুমি। আর তারপর থেকে কেউ কেউ চাইলেও তোমাকে আর বোকা বানাতে পারবে না। মানে আপনি বলতে কি চাইছেন? সে আমার আপন কেউ, মানে আমার পরিবারের কেউ? রক্তিম, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। চোখ কান খোলা রাখো, তুমি দেখবে যে তোমার অতীত তোমার সামনে আপনা আপনি চলে আসবে।